আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তিনটি জিনিস দিয়ে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন। এক হলো ওহী, হুসনুল খুলুক আর মুজিজা। একটু চিন্তা করেন, পৃথিবীতে যত সংখ্য নবী এসেছে সব নবীকে এই তিনটা জিনিস দেওয়া হয়েছে, কিন্তু নবীরা চলে গেছেন, তাদের মুজিজা চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়াতে আসেন তখন ছিল খুব জাদুর প্রভাব। মানুষজন প্রচুর ওই সময় জাদুকে খুব বিশ্বাস করত। মুজিজা হলো সমকালীন সময়ে সেই জিনিসটাকে ধ্বংসপ্ত করার জন্য, ওই জিনিসের উপর প্রাধান্য দেওয়ার জন্য মুজিজা দিয়ে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ও মুসা, ফিরআউনের যতই তোমার সামনে যতই তারা জাদু করো তুমি ভয় পাবে না। আমি তোমার রব, তোমাকে আমি সরকারের বিরুদ্ধে মাঠে নামিয়ে দিয়ে তোমার কাছ থেকে আমি সরে যাব, এটা আমার কখনো অভ্যস্ত নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের দলের সাথে সমকক্ষ দুইজন সমকক্ষ যখন মুখোমুখি হলো, ফিরআউনের জাদুকরেরা বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের প্রাণী সাপের রূপ ধারণ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধাওয়া করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ে গেলেন, ভয় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে কি জিনিস আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ডান হাতে লাঠি আছে। হিয়া হাইয়াতুন তাসআ। ওটা তো লাঠি নয়, তুমি ওটাই ছেড়ে দাও। যত ফিরআউনের যত জাদু করেছে ওই লাঠি ফেলে দেওয়ার মাত্রই সব জাদুকে তছনছ করে ধ্বংস করে দিবে। এভাবে দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তার মুজিজা চলে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি লোহাকে হাত দিয়ে চেপে দিয়ে টুকরো টুকরো করে, এমনকি তিনি পানির মতন করে লোহাকে ভেঙে ফেলে দিতে পারতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি অন্ধ বধির কুষ্ঠরোগীদের যখন হাত বোলাতেন, তিনি হাত বোলার সাথে সাথে সেই রোগগুলো মুক্ত হয়ে যেত, ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন, ওনার মুজিজা চলে গেছেন, কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 3000 মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করে দিয়ে মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষরা, এই কোরআনে বিন্দু মাত্র লেশ মাত্র কোনো ভুল নেই। যদি তোমরা পারো এই কোরআনের মধ্যে ভুল ধরে তোমরা দেখিয়ে দাও। এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য যুগে যুগে কালে কালে বিভিন্নভাবে রাষ্ট্রীয়ভাবে সব জায়গা থেকে প্রতিহত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান বড় বড় নেতারা কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য বিভিন্ন রকম তারা চক্রান্ত করল। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম